ফিরলাম বিরতির পর। ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো ধলাই জেলার সদর আমবাসায় এবং আজ সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। জাতীয় পতাকা উত্তোলনের পর আরক্ষা বাহিনীদের প্যারেড পরিদর্শন করেন মন্ত্রী। এদিনের প্যারেডে অংশগ্রহণ করে সিআরপিএফ ১৪০ ব্যাটালিয়ন, টিএসআর তৃতীয় বাহিনী, রাজ্য পুলিশের পুরুষ এবং মহিলা বিভাগ, টিএসআর তৃতীয় বাহিনীর ব্যান্ড, চন্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেন্ট আর্নল্ড স্কুল। মন্ত্রী সুধাংশু দাস প্যারেড অভিবাদন গ্রহণ করার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও এদিন জেলার সবকটি দপ্তরের কর্মীদের বিশেষ অবদানের জন্য সম্মান জানানো হয়। মন্ত্রী সুধাংশু দাসের হাত থেকে সম্মান গ্রহণ করেন জেলার বিভিন্ন দপ্তরের কর্মীরা। সংবিধান, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান আমাদেরকে যেমন কিছু মৌলিক অধিকারের কথা বলে। ভারতবর্ষের সংবিধানে ১৩ থেকে ৩৫, ১ থেকে ৩৫ নং ধারা পর্যন্ত আমাদের মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে। আমরা আমাদের মৌলিক অধিকারের কথা নিশ্চয়ই বলবো। এটা আমাদের অধিকার, সরকারের কাছ থেকে আমরা চাইব, আমরা অধিকার দাবি করব, কিন্তু সাথে সাথে এটাও যাতে আমরা ভুলে না যাই, ভারতবর্ষের সংবিধানের ৫১ ধারাতে প্রায় ১১টি মৌলিক কর্তব্যের কথাও বলা হয়েছে। এই মৌলিক ১১টি কর্তব্য এটা আমরা কি করে বলতে পারি? আজ উত্তরাধিকারী সূত্রে যারা আমরা স্বাধীনতা উপভোগ করছি, এটা আমাদের সবার দায়িত্ব এই দেশকে বৈভবশালী রাষ্ট্র তৈরি করতে, এই দেশকে আরো সমৃদ্ধশালী শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে শুধু সরকার, শুধু প্রশাসন, শুধু পুলিশ, শুধু সেনা কিংবা আধা সেনা তারাই দেশের জন্য কাজ করবে এটা ঠিক নয়। এই দেশের নাগরিক হিসাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কবি কামিনী মোহন রায় বলেছিলেন, আপনারে লায়ে বিব্রত রহিতে আসে নাই কেউ বলি পড়ে, সকলের তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তোরে। এখানে উপস্থিত সজ্জন মন্ডলী সবাইকে এই কথাটা মাথায় রাখতে হবে। মন্ত্রীর কথায় এদিন স্বাধীনতা সংগ্রামীদের কথা উঠে আসে। তিনি সংবিধানের পটভূমিও তুলে ধরেন এবং ভারতের সংবিধানের মৌলিক অধিকার নিয়ে বিশেষ আলোচনা রাখেন। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।